দেখছো, আমি যদি তোমার যত্ন না নেই তাহলে কি অবস্থা হয়? এই যে নিজ দায়িত্বে চুলগুলোর যত্ন নিয়েছি, কত সুন্দর সিল্কি হয়েছে। তুমি তো জানোই আমি একা কিছুই করতে পারি না। তুমি যদি একটু হেল্প না করো তাহলে চুলগুলো কি সুন্দর হবে? খালি হাত ধরে বসে থাকলে কি হবে? তাহলে কি করতে হবে? করার মতো তো অনেক কিছু আছে, যদি আশেপাশে একটু ভালো করে তাকাও তাহলে বুঝতে পারবা অনেক কিছুই করা যায়। হ্যাঁ, আমিও বুঝতে পারছি, কিন্তু আমার তো শরম করে, তুমি তো জানোই আমার আরে একটু। বাবারে, শরম করলে কি করে হবে? নতুন নতুন যদি অবস্থা হয়, পুরনো হয়ে গেলে তো টাইমই তখন দিবা না। না, তাই বলছি কি, এখন থেকে সময় দেওয়াটা শিখে নাও, নাহলে ভবিষ্যতে খুব পস্তাতে হবে। আমি তোমার থেকে আস্তে আস্তে করে সব শিখে নিব। তুমি আমাকে আদর করবে আর আমিও আদরটা তোমাকে পরবর্তীতে করব। আরে বাবারে, আমি বোধহয় টিচার হয়ে গেছি না, তোমাকে খালি আমি শিখিয়ে দিব? তুমি পুরুষ মানুষ, কোথায় তুমি রোমান্স করবা, রোমান্টিকতার একটা ফিল জাগাবা, সেটা না। সে সবসময় চুপচাপ বসে থাকে আর কি করে, এই যে শুধু হাতটা ধরে। হাত ধরলেই কি হয়? পুরুষ মানুষের মতো কাজ করো। হ্যাঁ, আমি হাতটাই ধরে রাখতে চাই সব সময়। আচ্ছা, তুমি কি কখনো আবার আমার এই হাতটা ছেড়ে চলে যাবে না? আমার থেকে যদি ভালো কাউকে পাও। মশাই, হাত ধরলে তো যে কোনো সময় ছুটে যেতে পারে। হাতটা যার, সেই মানুষটাকে শক্ত করে ধরতে হবে, তাহলে তো যাওয়ার থেকে না যাওয়ার সম্ভাবনাই বেশি। তুমি তো সেটাই ধরতে পারছো না, এত করে তোমাকে শিখাই। আমার ভালোবাসা দরকার, রোমান্টিক দরকার, তুমি রোমান্টিকতার কিছুই বুঝো না। বুঝতে পেরেছি, এখন আমি পুরোটাই বুঝতে পেরেছি। এখন থেকে তোমার শুধু হাত ধরবো না, এইভাবে তোমাকে জড়িয়ে ধরে রাখবো। দেখছো, আমি বলছি না, জড়িয়ে ধরতে যেও তুমি ধরলা না। কিচ্ছু বুঝো না, তোমার মধ্যে না কিছুই নাই। সবসময় খালি ভয় পাও, আনইজি ফিল করো। ভয় পেলে কি হয়? পুরুষ মানুষ না তুমি, ভালো লাগে না আমার। এই যে, রাগ করো না, এখনই তোমাকে জড়িয়ে ধরতেছি। এইভাবে তোমাকে জড়িয়ে ধরে সারাক্ষণ রাখবো, হ্যাঁ? আমিও তো চাই এইভাবে করে সারা জীবন জড়িয়ে ধরে রাখো। হ্যাঁ, এখন থেকে তাই করব। একবার যখন জড়িয়ে ধরে সাহস পেয়ে গিয়েছি, এখন তো সবসময় জড়িয়ে ধরে রাখবো। আমার কিন্তু এখন খুব বেশি মন চাচ্ছে, আমার না এখন লাগবে কিছু। তুমি তো আবার লজ্জা পাও, লজ্জা শরম সব কিছু ভাঙো। ঠিক আছে, আজকে সব লজ্জা শরম ভেঙে ফেলবো একেবারে। আসো, তোমাকে আজকে মন খুশি করে দিব। তাই না? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাবে। আসো। আসো। এই, আসো না। আরে ছাড়ো না, তোমার স্যার ডাকাডাকি শুরু করছে। তুমি থাকো, আমি যাই। ঠিক আছে। ইস, আরেকটা বল। আরে বুঝে না, সময়ের কালে তোমাকে খুঁজে পাই না, এখন ডাকাডাকি শুরু করছে, এখন তুমি তাড়াহুড়ো করতেছো। আমি আসি, এই যে, পরে দেখো। আসতেছি। ডাকতেছো? হ্যাঁ, বসো বসো। ওই তো একটু রান্নাঘরে কাজ করলাম। বলো কি বলবা? আহ, এই, হুম, কি ব্যাপার? কি? তোমার পরনে এখন লুঙ্গি কেন? তুমি আর- রেডি হওনি, অফিসে যাবে না? না, আজকে অফিসে যাবো না, আর অফিসে তেমন কাজ নাই। আজকে বাড়ি থেকে দুজনে মোষ করবো, মানে আমোদ ফুর্তি করবো। আর আজকে এটা তুমি কি রান্না রান্না করবো জানো? কি রান্না করবো? রান্না করবা হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি, হুম, গরুর মাংস দিয়ে। এই বৃষ্টি বাদলের মধ্যে তোমার মাথাকে ভূত চাপছে। অফিসে না গিয়ে আমাকে বলতেছো কি ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস? আচ্ছা, কত কিরাম লাগে, অফিসে যাব কি করে এই বৃষ্টির ভিতরে? আর অফিসে কাজ নাই। আর আজকে বাড়ি থেকে দুজনে একটু হ্যাঁ, আমোদ ফুর্তি করবো। আর এই খিচুড়ি মিচুড়ি খাইয়ে তারপরে কি করবো জানো? আজ পাশা খেলবো রে শাম। আরে বাবারি, আজকে দেখা যাচ্ছে আমার বুড়ো স্বামীটার একবার রোমাঞ্চে উতলে পড়তেছে। কি, ফোনে কি কোনো ভিডিও টিডিও দেখছো নাকি? আরে ফোনে ভিডিও দেখা লাগে না, তোমারে দেখলে আমার হয়ে যায়। তুমি যদি আমার সামনে আসো না, তখন আমার শরীরটা কেমন যেন একবার মস মস করে। আর খালি এই জিনিস করতে মনে চায়। এই জিনিস করতে মনে চলে কি হবে? টাইমিং তো বেশি সময় না, কিছু সময় পরেই নেমে যাও। খালি আমার স্বামী দেখে কিছু বলি না, সইতেও পারি না, কিছু বলতেও পারি না, কি আর করার। আরে কিছু সময় থেকে তো না আমার দরকার, মানে প্রতিদিন যদি 2 ঘন্টা 3 ঘন্টা তোমার শরীরের উপরে থাকি, তাহলে তোমারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। এই জন্য আমি তাড়াতাড়ি নেমে যাই। ও আচ্ছা,
মানে বউর যাতে কষ্ট কম হয় এটার জন্য তাড়াতাড়ি নেমে যাও। হ হ হ। আমার তো দরকার নেই মশাই এত তাড়াতাড়ি নামার। আমি চাই আমার স্বামীর টাইমিং যত হবে তত মজা বেশি হবে। ও বয়স হয়েছে তো কিছু বুঝো না। আচ্ছা বুঝছি এবার, আচ্ছা বুঝছি। এখন চল আমরা খাটে যাই। খাটে কেন? রান্না করে যাবো না? রান্না করতে হবে না। রান্না তো করবা, কিন্তু তার আগে একটু ওই ইস্টি কুলু কুলু। ইষ্টি কুলু কুলু করতে মন চাচ্ছে তাই না? হ হ হ। ঠিক আছে, তোমার যেহেতু ইষ্টি কুলু কুলু করতেই মন চাচ্ছে, আজকে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা আমিও না একেবারে হাত ছাড়া করতে চাচ্ছি না। কিন্তু এখন বিছানায় যাওয়া যাবে না, হাতে কত কাজ আছে। আর তাছাড়া আমি চাচ্ছি এই সময়টা শুধু তুমি আর আমি একান্ত কিছু সময় গল্প গুজব করে কাটিয়ে দেবো। সবসময় তো খালি অফিসেই থাকো, বউকে কি ঠিক মতো সময় দাও? একটা দিন বাসায় আছো, এখন একটু সময় দাও। খালি শোয়ার চিন্তা করতেছো, শুয়ে আর কি আর করতে পারো জানি না আমি। আচ্ছা এই শোনো তাহলে একটা কথা, এই কালকে হাকিমের কাছে আমি গুটা নিয়ে আসি। কোটা? হ্যাঁ, এটা আবার কি? ওই যে হাকিমের বেচানা হালুয়া গুটা গুটা বানাইয়ে ওইটা নিয়ে আসি। হালুয়া তো ঘরে আছে, তাহলে তুমি নিয়ে আসতে গেছো কেন? আরে পাগল, সে হালুয়া না, এটা খাইলে মানে শরীরে তেজ হয় তোমার। ওই যে তুমি কইছো না যে তুমি নামো আর ওরো, কিন্তু তোমার শরীরের পরে অনেক সময় থাকতে পারে। এই, তুমি কি কোনো ঔষধ আনছো নাকি? একে তো বয়স হয়েছে, কিছুই নাই, তার মধ্যে ওষুধ পানি খাইয়া খেয়ে আর যা আছে সেটাও কমাই ফেলবো তুমি। আরে বউ তুমি বোঝো না, এটা সে ওষুধ না, এটা আউস করে একদিনই মতন নিয়ে আইছি। এ খালি বলে অনেক সময় থাকা যায়, যেই তোমার সাথে একটু ওই কাম করার জন্য, মানে ওই 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 এ করার জন্য মানে হালুয়া নিয়ে আইছি। একটা দিন খেয়ে দেখি না কিরম লাগে। বুড়া শেষ বয়সে এসে উত্তেজনা বাড়াইতে চায়, লাভ নাই কিছু সময়। ঠিক আছে, আমারও খুব মন চাচ্ছে, কিন্তু এখন করতে পারবো না। রান্নাটা বসায় দিয়ে আসছি, রান্না হতে হতে ওই সময় না হয় তুমি আর আমি দুজন মিলে এই বৃষ্টির ওয়েদারে রোমাঞ্চ করবো। আর এদিক থেকে যদি বৃষ্টিটা থেমে যায় তখন তো আর রোমান্টিক আর কিছুই হবে না। বুঝতে পারছি, তোমার উত্তেজনা আজকে একটু বেশি কাজ করতেছে তাই না? হ্যাঁ, আজ বাড়ি আছে, আজকে তো কাজ করবোই। চলো তাহলে তোমার উত্তেজনাটা একটু কমিয়ে দিয়ে আসি। আজ পাশা খেলবো রে শাম, ও শাম তোমার সনে, ও শাম রে তোমার সনে, আজ পাশা খেলবো রে শাম। আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন। কও। প্রশ্নটা হলো, তুমি যে আজকে এত পাগল হয়ে গেছো, আমার ফেভারিট একটা ওয়েদার আজকে, আমার কিন্তু একটু বেশিই লাগবে। আচ্ছা বেশি তো দেবো, সেই জন্য তো আমি একটু হালুয়া খেয়ে আছি, বোঝো না তুমি? মিনিমাম কত সময়? এই ধরো 1 ঘন্টা মিনিমাম। 1 ঘন্টা? হ্যাঁ, নর্মালি তো 5 মিনিট হওয়ার আগেই নেমে যাও। আচ্ছা 1 ঘন্টা কি সিরিয়াসলি বলতেছো? আরে কি কয়, আমার ওই ওষুধ না খালিও তো আমি, আমার সত্যি শরীর স্বাস্থ্য তো দেখো না এখন কিরম আছে। দেখছি, মনে করো যা আছে তার অর্ধেক কি করে কমছে। আমাকে কন্ট্রোল করতে পারো না, একবারের জায়গায় 3 বার আসতে হয়, এটার জন্য কমছে। ওহো, আর একবারে। তুমি এমন ভাবে বলতেছো মনে হয় এর আগে কয়েকবার এই ওষুধ খাইছো, এর জন্য এত কনফিডেন্ট। না 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 না, আমি কোনোদিন ওষুধ খাই নাই, আজকে প্রথম। তাহলে এত শিওর হয়ে কি করে বলতেছো ওই- যে কমের পক্ষে 1 ঘন্টায় তুমি থাকতে পারবা? ওই যে ওষুধ আলা কয়ে দিছে যে নিম্নে 1.5 ঘন্টা, তা আমি সেই নিয়ে আধা ঘন্টা কমায় দিছি 1 ঘন্টা। বাবা, আমার বুড়ো স্বামীটার কত বুদ্ধি হয়েছে। কবিরাজ 1.5 ঘন্টা বলছে, তুমি সেখানে আধা ঘন্টা কমিয়ে 1 ঘন্টা। 1 ঘন্টা করেছি। ঠিক আছে, আমি তাহলে একটু শুরু করতে চাই। হ্যাঁ শুরু করো। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করি। হ্যাঁ করো। এতদিন তুমি শুরু করেছো, শেষ করেছো, আজকে আমি শুরু করব, তুমি শেষ করবা। তুমি শেষ করবা। আমি শেষ করবো। আচ্ছা ঠিক আছে।
কথা বলি। হ্যাঁ বলো। আমাদের বিয়ের এতদিন পরে আজকে কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। তুমি খুশি হয়েছো তাতে আমিও খুশি হয়েছি। আর তোমার সাথে এই সমস্ত কাজ করার পরে আমি যে কত শান্তি পাই তা বলার মতো না। তা আমার সাথে করার পরে তো শান্তি পাবা, আমি ঘরের বউ না? হ্যাঁ। তাহলে আমার না একটা কথা আজকে বলতে খুব ইচ্ছে করছে। বলো। এই যে এতদিন হয় আমাদের বিয়ের বয়স, আমার কত বান্ধবীদের বিয়ে হলো, সবার একটা দুইটা করে বেবি হয়ে গেছে, অথচ আমাদের এখন পর্যন্ত কিছুই হচ্ছে না। আজকে তুমি আমাকে যে সুখটা দিছো, এই সুখটা যদি এতদিন আমাকে দিতে, তাহলে তো আমার কাজ মানে তাহলে এতদিনে কবে বেবি হয়ে যেত। হ্যাঁ ঠিকই কিছু। আর আমি তো সময় পাই না, ওই তাড়াহুড়ো করে চলে যাই অফিসের কাজে, এই জন্য মানে ইয়ে নেই। এইভাবে তোমার এখন থেকে প্রতিদিন এইভাবে সুখ দেবো। আজকে তো ওষুধ খাইছো দেখে এরকম হয়েছে, এরপর থেকে প্রতিদিন তো ওষুধ খাও, তখন তো আর এরকম হবে না। আরে না না, আমি প্রতিদিন ওষুধ খাবো কেন? আজকে ওই লোক বললো সেই জন্য একটু খারাপ, আর কোনো খাবো না। আমি আমার শরীরটাকে আমার ক্লান্ত ক্লান্ত লাগে, আমি নিচেই যাই, যাই এক গ্লাস গরম দুধ খেয়ে আসি আর একটা চা খেয়ে আসি। কেন? ফ্রিজে তো দুধ রাখা আছে, তুমি বসো, আমি দুধ এক্ষুনি গরম করে তোমাকে এনে দিচ্ছি। আরে না, একটু আটা পিঠা করলেই ভালো লাগবে, আর পিঠি দুধ এখন ভালো লাগছে না। আমি এই দোকানে যেয়ে একটা দুধ খেয়ে আসি আর এই ফাঁকে একটা চাও খেয়ে আসি। আর শোনো, এই আমি চা খাতে যাচ্ছি, চা খেয়ে আসবো, কিন্তু তুমি এর ভিতরে গোসল করতে পারবে না। কেন? এই শরীরে কি বেশি সময় থাকা যায় নাকি? হ্যাঁ আমি পাগল, বোঝো না কিছু না। যদি চা খেয়ে আসলে আবার যদি মনে চায় তাহলে আবার কিন্তু বিছানা শুয়ে পড়ো। আরে আমার বুড়ো হাজবেন্ডটারে আজকে সেই রোমাঞ্চ করতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি তোমার জন্য এখানেই বসে থাকবো, তুমি তাড়াতাড়ি চা খেয়ে দ্রুত করে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তুমি শুয়ে থাকো, আমি যাব আর আসবো। ঠিক আছে। কি ব্যাপার, চা খাওয়া শেষ হয়ে গিয়েছে তোমার এত তাড়াতাড়ি? ওমা, বলা নাকি অনেক হঠাৎ করে রুমে ঢুকে পড়ছো। আরে তোমার স্যার তো বাসায় আছে। চুপ থাকো তো, এত সারসার করে না তো। তোমাকে না খুব জোরে ধরতে ইচ্ছে করতেছে, তাই আর ইচ্ছে করলে তো হবে না, তোমার স্যার বাইরে গিয়েছে চা খেতে, যখন তখন চলে আসবে, ও দেখে ফেললে মহা বড় একটা সমস্যা হয়ে যাবে। তুমি এখন যাও। আর বাবা, তুমি যত হুমের সার করতেছো ততক্ষণ তো আমাদের কাজ হয়ে যেত। আমি বুঝতেছি না, না না, বুঝতেছি তোমার অনেক সমস্যা হচ্ছে, কারণ তখন যাবো করেও মাঝপথ থেকে চলে আসছি, একটু প্রবলেম হওয়ারই কথা, কিন্তু কি করার, যেহেতু ঘরে স্বামী আছে, অন্য কারোর সাথে আর কিছু করা যায় না। যখন ও অফিসে থাকবে তখন তো তোমার সাথে সব কিছু করি, তোমাকেই সারাদিন সময় দিই, ওকে তো শুধু রাতে সময় দিই, এতটুকু তোমার সহ্য হচ্ছে না, তাই না? দেখো, আমি অত কিছু বুঝতে চাই না, আমার এখনই সময় লাগবে। দেখো, বেশি একটা সময় নিব না, অল্প সময়ের মধ্যেই কাজ সেরে ফেলবো। তোমার এই অল্প সময় বলতে বলতে ঠাস করে চলে আসবে, ও যদি এগুলো দেখে বুঝতে পারতেছো কি হবে। এক কাজ করো, তুমি এখন যে কাজ করো, যেগুলো বাকি আছে, তোমার স্যার যখন কালকে অফিসে যাবে তখন তোমাকে মন ভরে আদর করবো, ঠিক না, আছে? আমি কালকে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমার এখনই লাগবে। আরে আমি তোমাকে